ভোটের ভুরিভোজ বিজেপি নেতার বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোট সারলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দিলেন দলনেত্রীর দেওয়া উপহার শাড়ি বিজেপি নেতার স্ত্রীকে। দিদির কবিতা লেখা আছে, এটা আমি যেদিন আমাদের হয়েছিল এই নারী দিবস, সেদিন সব মহিলাকে গিফট করেছিলাম। আমরা আপনাদের বাড়ি আসছি করবেন কিন্তু। হ্যাঁ, বুধবার দুপুরে এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত জেমুয়া গ্রামের বাসিন্দা। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতির পদে প্রতিদ্বন্দ্বিতা করা ধর্মদাস গোপের বাড়িতে। তবে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে দাবি করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সাফ কথা। দাদা, ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন, কিন্তু তিনি বলছেন তিনি আমাদের সবার বিধায়ক। আপনি কি বলবেন? দেখুন, যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে, যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক, যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক। এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট, বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, অনেক লড়াই করেছে, মার খেয়েছে। সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল। এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয়। কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে, তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে, দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে, তো সে কি আর বিজেপি থাকবে? এদিন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সুরে সুর মিলিয়ে নিছকই আবদার রক্ষায় নিমন্ত্রণ বলে দাবি করে জেমুয়ার বিজেপি নেতা ধর্মদাস গোপ বলেন, এটা তো পার্টির সম্পর্কে কিছু নেই, এবারে বিধায়ক খেতে হবে, আমি তো না করতে পারি না। মুখ্যমন্ত্রী আসে, না করা যাবে না, সেরকম বিধায়কও তাই, প্রধানমন্ত্রী যখন সবারই এটাও তাই সবারই। দেখো, পার্টি করে ওরা বিধায়ক আলাদা, আমি বিজেপি করি, বিজেপির সঙ্গে বিধায়কের কোনো সম্পর্ক নেই। বিধায়ক জায়গায় থাকবে, পার্টি জায়গায় থাকবে। আমার সিম্বলটা আলাদা, ওনার সিম্বলটা আলাদা, কিন্তু বিধায়কটা এক। এখানে বিধায়ক বলবে কেমন ভালো হয়েছে না, এবার বিধায়কের ব্যাপার। আমরা রান্না করেছি, সবাই বলছে ভালো হয়েছে, এটাই ব্যাপার। আমার ভালো হয়েছে, আমার খুশি, আনন্দ হয়েছে, একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ আছে। তবে লোকসভা ভোটের বাজারে বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়কের এখানে আগমনকে মোটেও সৌজন্য রক্ষার নিমন্ত্রণ বলে মানতে চাননি পশ্চিম বর্ধমান জেলা বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। তার পাল্টা দাবি, এখন একটা হচ্ছে আমাদের যা যা করি তা নকল করছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহ আজ কয়েক বছর আগে আর দার্জিলিং থেকে আদিবাসী বাড়িতে খাওয়া দাওয়া করেছিল ভোজন, আর সেটা এখন তৃণমূল করছে। একে দিলীপ ঘোষ 4 চক্কর করছে, তা এখন 4 চক্কর করছে। ভালো দিক, আমাদের ভোটকে নকল, যা যা করি তা নকল করছে। দ্বিতীয় হচ্ছে, ওই আমাদের নয়ন চক্রবর্তী একসময় বলেছিল বিজেপি করলে পরে হাত ভেঙে দেওয়া হবে, ভোট ঢুকতে যাবে না। সে আমাদের পার্টির কর্মী বাড়িতে খাচ্ছে, তার মানে এখানে প্রমাণিত তাকে কেউ ডাকছে না। কারো তৃণমূলের বাড়িতে খাওয়ার কথা ক্ষমতা নেই। আমরা বলছি অতিথি দেবো ভাব, তাই আমাদের পার্টির কর্মীরা তাকে গেছেন, বাড়িতে খাওয়ার চেষ্টা করেছেন, খাওয়িয়েছেন, খুব ভালো জিনিস, আমাদের কোনো আপত্তি কিছু নেই এখানে। উনি তো বলছেন আমি তো বিধায়ক তো সব পার্টি। অবশ্যই হোক, ওনার বিধায়ক তো আরো তৃণমূল কংগ্রেস আছে, তার বাড়ি খাচ্ছে না কেন? বলেছেন যে মুখ্যমন্ত্রী দেওয়া একটি শাড়ি ওনাকে উপহার দেওয়া হলো, এটা কিভাবে দেখছেন? শাড়ি উপহার ভালো কথা, কিন্তু শাড়ি উপহার দিতে পারেন না। ভোটের সময়তে তিনি শাড়ি উপহার দিয়ে তাকে কেনার চেষ্টা করছে, কিন্তু কিনতে পারবেন না। বিজেপি কেনা যাবে না, চেষ্টা করছেন, কমপ্লেন করবো কিনা ভাবে হচ্ছে আমরা, কিন্তু উনি এটা করতে পারেন না। একজন তিনি বিধায়ক, একজন জেলা প্রেসিডেন্ট, তিনি বিজেপি বাড়িতে যে পরে ভাত খাওয়ার নাম করে ভোট কেনার চেষ্টা করা, শাড়ি উপহার দেওয়া, এটা করতে পারেন না। এটা অবৈধভাবে ইলেকশনের পরে আমরা জানাবো দিলীপ ঘোষকে, তার বিষয়ে কি স্টেপ নেবে পার্টি ভাববে। এমত অবস্থায় সময় বলে দেবে আগামী দিনে জেলায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সাথে বিজেপি নেতৃত্বের সৌজন্যতা ভোটের গরম আবহাওয়ার বাজারে বজায় থাকবে কিনা। ব্যুরো রিপোর্ট, দ্য পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.